হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের দিনটা শুরু হচ্ছে আমার নিজের জায়গা থেকে, যেখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, আমার শ্রীরামপুরের বাড়ি থেকে। কারণ আমি এখানে আছি, তোমাদের বলেইছিলাম যে আমি এখানে আসবো আজকে। তো দেখতে থাকো। তো প্রথমেই আমার বাপি আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখছে যে কি হচ্ছে, মেয়ে কি করছে, সে এখনো অবগত নয় সবটা ব্যাপারে। তো এই যে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে গেটের সামনেই। আর আমিও এই ঘুম থেকে উঠে জাস্ট চা টা খেলাম, খেয়ে একটুখানি বসে আছি সামনেটায়, গেটের সামনেটায় বসে আছি। তো চলো আমার মায়ের সাথেও পরিচয় করিয়ে দিই তোমাদের। মাকে তোমরা দেখেছো আগের ব্লগে, বাট তবুও আমি একটু ইন্ট্রো দেওয়া হয়নি বলে ইন্ট্রো দিয়ে নিই। আর আমার চোখগুলো কেমন ফুলে আছে না, হওয়ারই কথা, কারণ আজকে বাপের বাড়ি এসছি। এখন বাজে বেলা 10টা, আমি জাস্ট 15 মিনিট আগে ঘুম থেকে উঠে চাটা খেয়েছি। তো দেখো, এটা আমার ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই আমার মা জননী দাঁড়িয়ে, এই যে এই যে মা মা হাই বলছে, বাহ। তো এটা হচ্ছে আমার বেডরুম ছিল, এটা আমার বেডরুম ছিল, এখানেই আমি থাকতাম। এখানে আমার যাবতীয় যা দেখছো সব কিছু একটা নিজস্ব ব্যাপার ছিল, যেটা ওখানে এখনো হয়ে উঠেছে, বাট নতুন নতুন লাগে। তারপরেও একটু রেন্টে থাকা, বাট এইখানে আমি বলতে পারি এখানে সব আমার। ওই যে একটা টেডি বিয়ার দেখছো, ওইটা ওইটা আজ থেকে বছর 5-7 আগে। এখন ওর জায়গা আমি যখন ছিলাম তখন ওর জায়গা ছিল বিছানায়। এখনো আমি নেই বলে ওর এখন জায়গা ওখানে হয়ে গেছে। যাই হোক, এখন জায়গার প্রচুর এদিক ওদিক হয়ে, সবাই এদিক ওদিক চলে গেছে, এই জায়গারও প্রচুর এদিক ওদিক হয়ে গেছে। কালকে আমরা ফিস্টে গেছিলাম, ওই কারণেই আমার এখানে আসা অ্যাকচুয়ালি। তো ফিস্ট তো দারুণ হয়েছে, ওই জন্য আমারও ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর আজকেই আবার খড়গপুর ফিরবো, আমি একাই ফিরবো যেহেতু, সেই জন্য মা খাবার দাবার বানিয়ে গুছিয়ে খাইয়ে তারপরে, যদিও আজকে সোমবার, আমাদের মানে আমি সম্পূর্ণ নিরামিষ খাই, মাকে বলেছি সেরকমই মানে ভেজ সব রান্না করতে। তো ওগুলো খাওয়া দাওয়া করে আমি 12টা 12:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব, না হলে পৌঁছতে দেরি হবে যেহেতু একা যাচ্ছি। আর আমি একাই যাওয়া আসা করি অ্যাকচুয়ালি, খড়গপুরে যাওয়া আসা থাকলে, কারণ ও সবসময় ছুটি পায় না। আজকে আমি এসছি আর আমার নিরামিষ আছে, তো ওই সমস্ত ভেবে একটুখানি মা আমার জন্য এই গুড়ের পায়েস রান্না করে দিয়েছে, গুড়ের পায়েস রান্না করে দিয়েছে। আর খানিকটা ওর জন্য নিয়ে যাব, আর খানিকটা এখন আমি খাবো। আর এই আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, তো শুরু করব। এখন থেকে গোছগাছ করতে হবে, তারপরে আবার যাওয়াও আছে। আর ওদিকে বাপি এখনো অদ্ভুত ভাবে দেখছে যে আমি কি করছি, বুঝতে পারছে না। আমার ফ্যামিলিতে আমরাই 3জনই মেম্বার, মানে আমার বিয়ের আগে পর্যন্ত আমরা 3জনই মেম্বার। তো এখন আমার মানে আমার বড় পিসি আমাদের সাথে থাকেন, বাট উনি একটু আমার অন্য পিসিদের বাড়ি ঘুরতে গেছে, তাই ওনার সাথে তোমাদের পরিচয় পরের বার করিয়ে দেবো। আর হচ্ছে এই দিক থেকে গিয়ে এই দিকে এখানে আমাদের একটা, এদিকে আমাদের একটা রুম আছে এখানে, বড় এখানটা অ্যাকচুয়ালি ওই সব কেউ আসলে টাসলে থাকা হয়, না হলে এই ঘর এই রুম ফাঁকাই থাকে, এখানে কেউ থাকে না। আর এখান দিয়ে বেরিয়ে এখানে হচ্ছে আমার মায়ের কিচেন, ঠিক আছে। দেন এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওপরে ঘর রয়েছে। আর এইদিকে একটা সুন্দর জায়গা আছে, এখানে মা সব গাছ ফাছ পোতে, বেশ ভালো লাগে জায়গাটা। সকালবেলা এসে দাঁড়াতে বেশ ভালো লাগে, এখানে তুলসী গাছ করা আছে। দেন ওখানে টুকটাক মা এসব পাতাবাহারি আরো কি কি সব গাছ লাগিয়েছে। তো এমনি এই জায়গাটা দাঁড়ানোর জন্য খুব ভালো লাগে। সকালের দিকে হালকা একটু রোদ পড়ে এখানটায়, আমাদের এমনি সারা বাড়ির কোথাও রোদ নেই, শুধু এই জায়গাটা একটু একটা সময় একটু রোদ পড়ে। এরকম সিঁড়ি উঠে যাচ্ছে, উঠে এখানে মা লক্ষ্মী আছে,
এখানে সব ইগনোর করো, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দেন এখানে আবার আর একটা রুম আছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ঠাকুর থাকে। দেন এখানেও আর একটা রুম আছে, সব বিয়ের গিফট গুলো রয়েছে। এদের ঠাই এখানে হয়েছে, আমার যা কিছু প্রয়োজন এমনি নিয়ে গেছি, আর বাকি সব এখানে রয়েছে। এরকম সুন্দর একটা ছাদ আছে, যেই ছাদটা আমাদের একদমই ব্যবহার হয় না খুব একটা, আমরা ছাদে আসা হয় না। মা নানান কাজ করে তারপরে আর ছাদে আসে, দাঁড়ানোর একদমই সময় পায় না। আর এইটা হচ্ছে আমার বাবা মার রুম, এখানেই ওরা ঘুমায় আর কি, ঘুমানোর জন্যই ওপরে আসে, না হলে সবসময় নিচেই থাকে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনিও আছে, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এই ঘর দিয়ে ঢুকে একটা ব্যালকনি আছে, এখানটাও ফাঁকাই থাকে। আসলে দুজন মানুষ তো ওই জন্য ওরা এই রুমটাতেই থাকে, আর নিচে মা রান্না বান্না করে, আর সব রুমগুলো খালি পড়ে থাকে। যখন আমি থাকতাম তবুও থাকতাম, বাট এখন তো রুমগুলো সব খালি রয়েছে। আর এর ওপরে আবার ঘর মানে ছাদ আছে, ওখানে আর তোমাদের নিয়ে গেলাম না, ওটা পরে এক সময় এসে যদি কখনো কোনো অন্য ভিডিও করি তাহলে দেখিয়ে দেবো। ছাদে সেরকম কিছু নেই। আর হচ্ছে এটাই আমার রুম ট্যুর হয়ে গেল, ছোট্ট রুম ট্যুর হয়ে গেল। যদিও আমি জানি না কতটা বোঝাতে পারলাম তোমাদের, বাট এটাই আমাদের তিনজনের ছোট্ট রুম ট্যুর হয়ে গেল। তো চলো এখন মাকে একটুখানি রান্নায় টুকটাক হেল্প করি, তা কারণ হচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ওই কারণে মাকে একটু টুকটাক হেল্প করে দিই। তো এখানে আমার শ্রীরামপুরে আমার সময় প্রায় শেষ হতে চলেছে, এখন চলে যাওয়ার আগের মুহূর্ত বলতে এখন আর হয়তো ম্যাক্সিমাম আজ থেকে 1 ঘন্টা সময় পাবো বা বাপের বাড়িতে কাটানোর, তারপরে যেতে হবে। তো এখানে আমার গরম জল বসে গেছে, স্নান টান করে খেয়ে দিয়েই বেরোবো, কারণ আমার ওখানে ফিরতে ফিরতে প্রায় 5টা সাড়ে 5টা বাজবে বলে। আর এই একটু পাশে আন্টির সাথে গল্প করলাম, এখানে আসলে আসলে সবার সাথে একটুখানি গল্প হয়। পাশে জেঠি আছে, পাশে আন্টির বাড়ি আছে, তো ওদের সাথে একটু দেখা করতে হয়। সকালবেলা গিয়ে একটু দেখা করে আসলাম। আর এদিকে মা রান্না কত দূর? হ্যাঁ, প্রায় শেষের মুখে। আজকে রান্না হচ্ছে আমার নিরামিষ সয়াবিন আলুর তরকারি, আর হচ্ছে কি মা, ফুলকপি আলু ভাজা, মুগের ডাল, পায়েস। সকালবেলা এক বাটি খেয়ে নিয়েছি, আবার খাবো আর একটু। আর এই এতটুকুই। আর বাইরে দেখো কি সুন্দর এখানটা লাগছে, এখানটা সুন্দর বেশ রোদও আছে। আর আমাদের অনেকগুলো বিল্লি ছানা আছে এখানে, ওরা রোজ রোজ আসে আর ম্যাও ম্যাও করে, মা খেতে টেতে দেয়, ওই জন্যই আসে। আর এখানটাতে বেশ সুন্দর একটু রোদ পাওয়া যায়, সুন্দর রোদ পাওয়া যায়। আর এই জায়গাটা একটু হাঁটাচলা করতেও ভালোই লাগে। আর ওখানে আমার জেঠির সাথেও একটু কথা হয় এখানে এসে, সবাই খুবই ভালোবাসে, আমার পাড়ার সব এখানেই আমি মানুষ। তো জেঠি ওই আগের ভিডিওটা দেখেছে যেটাতে দেবু কেক বানিয়েছিল, ওই কেকের ভিডিও দেখে বলছে যে কেকটা খুব ভালো বানিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে বেরোতে যাচ্ছি, দেখছি বেরোতে বেশ লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর হাওড়া থেকে মিদনাপুরগামী ট্রেনের মধ্যে একটা 1:30টার সময় একটা ট্রেন বেরিয়ে যাওয়ার পর দেন আবার 4টের সময় ট্রেন, তার মাঝখানে ট্রেন নেই। আর এত তাড়াহুড়ো করে আমি মানে একা যাব যেহেতু বেরোতে পারবো না, সেই কারণে ও ফোন করে বলল যে ছেড়ে দাও, তুমি 4টে ট্রেনটায় আরামসে আসো, ওটা ফার্স্ট লোকাল আছে। তো আমার সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ব্যাগ ফ্যাগ তো গোছানো হয়েই গেছে। তো ভাবলাম একটু ছাদে আসি, ছাদে এসে একটু রোদ পোয়াই, কি ভালো লাগছে। আমি আর মা দুজনেই ছাদে বসে আছি, আমাদের ছাদে সেরকম একটা সিট করা রয়েছে, ওটা আমাদের বসার জন্য করেছিল, তো সত্যি কাজে লেগে যায়। শীতের
দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বসে একটু রোদ পুড়িয়ে দেন আমরা যাব, মানে আমি যাব আমার জায়গাতে। আর এখানে সময় প্রায় শেষ। তো আমার ছাদ থেকে ভিউটা এরকম, খুব সুন্দর চারদিকটা একদম। হাওয়াও দেয়। আমরা গরমকালে এখানে বেশ রাত্রে অবধি ছাদে গল্প টল্প করি, আমি বাপি মা তিনজন বসে করতাম আর কি। আর শীতকালেও এরকম রোদ পোয়ানোর জন্য খুবই ভালো। তারপর ছাদে ওঠার পরে আরও কাকিমাদের সাথেও পাশাপাশি যারা আছে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। ঠিক আছে, তাহলে আমার ব্লগটা, শ্রীরামপুরের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। এরপর দেখা হবে একদম খড়গপুরে আমার জায়গায়। বাই। আমি চলে এসেছি আমার ঘরে, মানে খড়গপুর চলে আসলাম। আমরা কখন ঢুকলাম জানো? 7:30। 7:30 নাগাদ আমরা ফিরলাম ওখান থেকে। 4টে ট্রেনটা ধরেছিলাম, পাক্কা 4টাই ছেড়েছে, কিন্তু আস্তে আস্তে ট্রেনে একটু লেট হয়ে গেছে, ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল। এরকমই হয়, এখানকার ট্রেন হামেশা 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 লেট। তো এসছি, ঘরপত্র যা হালত আর তোমাদের দেখাবো না। থাকুক দুদিনও না, জাস্ট একদিনই পুরোটা ছিলাম না। তারপরে এই এসে গেলাম, আর মানে একদিনই ছিলাম না, তার মধ্যে সব এদিক ওদিক সব হয়ে আছে, তাই আর রুম দেখাচ্ছি না। যাই হোক, আসার পরে খিদে পেয়ে গেছে। মা সেই গুড়ের পায়েস পাঠিয়েছিল, বলেইছিলাম ও গুড়ের পায়েস খাবো এখন। গুড়ের পায়েস দিয়ে শুরু হোক। আর যাই হোক, চলে আসলাম, ঠিক মতো চলে এসেছি। একা একাই যাওয়া আসা এখন শিখে গেছি, কোনো ব্যাপার নেই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আবার কাল দেখা হবে। টাটা, গুড নাইট।